গোস্বামী পাদ কি। কে বাবা তুমি, আমার চরণে জয়ধ্বনি দিলে? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কি বললে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণদাস সে আবার কখনো দুঃখী হয় নাকি? শোনো বাবা, জগতে যারা মায়ার দাস তারাই দুঃখী। কৃষ্ণের দাস হতে পারলে আর কি দুঃখ থাকে? গুরুদেব, আমার নাম দুঃখী, আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। কেউ জিজ্ঞেস করলে আমি একসাথেই বলে দিই। তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি হৃদয় চৈতন্য ঠাকুর? এই কে কোথায় আছিস? দুঃখীকে ভালো করে আসন এনে দে, প্রসাদ এনে দে। গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? তোমার গুরুদেবের নাম কি করে হৃদয় চৈতন্য প্রভু হয়েছে জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। একদিন তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তীর্থ ভ্রমণে গেলেন আর তোমার গুরুদেবকে আশ্রমের দায়িত্ব দিয়ে গেলেন। এবার হৃদয়ানন্দ আশ্রম দায়িত্ব পালন করতে লাগলেন। দেখতে দেখতে ঝুলন উৎসব আসতে লাগলো। আর ঝুলন উৎসবের আগের দিন সন্ধ্যায় গুরুদেব তীর্থ ভ্রমণ করে আশ্রমে ফিরলেন আর প্রসাদ গ্রহণ করে বিশ্রাম নিতে চলে গেলেন। আর হৃদয়ানন্দ গুরুদেবের পদ সেবা করতে লাগলেন। হৃদয়ানন্দের চোখের জল টপ টপ করে গুরুদেবের চরণে পড়ছে। তাই দেখে গুরুদেব চমকে উঠে পড়লেন। হৃদয়া, হৃদয়া তুই এখনো ঘুমোতে যাসনি? গুরুদেব, কালকে যে প্রভুর ঝুলন উৎসব, আপনার কি মনে নেই? ওরে হৃদয়া, আমার প্রভুর ঝুলন উৎসব আমি কি ভুলে যাই? এই তো আজকে সন্ধ্যায় তাই যেন চলে এসেছি। কিন্তু গুরুদেব, আমি আপনার অনুপস্থিতিতে একটা কাজ করেছি। কি করেছিস? গুরুদেব, আমি আপনার অনুপস্থিতিতে কিছু পত্র লিখে গুরু ভাইদেরকে পাঠিয়েছি। তা কি পত্র লিখেছিস বল দেখি। তাই দুঃখী হৃদয়া পড়ছে। হে শিষ্যবর্গ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রভুর ঝুলন উৎসব উদযাপন হইবে। তোমরা যে যা পারিবে সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা একান্তই কামনীয়। ইতি গৌরীদাস পণ্ডিত। যেই না ইতি গৌরীদাস পণ্ডিত বলেছে, অমনি গৌরীদাস পণ্ডিত বললেন, ওরে হৃদয়া, তুই কি আমার কাছে বসে পত্র লিখছিলিস? তুই কি আমার অনুমতিতে পত্র লিখেছিস? না গুরুদেব। তাহলে হৃদয়া তোর নাম না লিখে তুই আমার নাম লিখেছিস কেন? ও, তুই নিজেকে গুরুর আসনে বসাতে চাইছিস? না গুরুদেব, আমি এত সব ভেবে পত্র লিখিনি। চলে যা, তুই আশ্রমের চলে যা, আশ্রম থেকে চলে যা। গুরুদেব,
আমি এত সব ভেবে পত্র লিখিনি গুরুদেব। গুরুদেব, আপনি আপনাকে ক্ষমা করুন। ও, তুই চলে গেলে তোর স্বার্থ সিদ্ধি হবে না। ঠিক আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি। না গুরুদেব, আপনার আশ্রম, আপনি কেন চলে যাবেন? আমি চলে যাচ্ছি, আপনি আমাকে আর কোনোদিন দেখতে পাবেন না। এই বলে ছুটতে ছুটতে হৃদয়ানন্দ গঙ্গার দিকে যাচ্ছে আর বলছে, যে দেহ গোবিন্দচরণ গুরুচরণ থেকে বঞ্চিত হয়, সেই দেহ বাঁচার থেকে না বাঁচাই ভালো। তাই ভোরবেলা গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি। আর এদিকে ভোরের বেলা কয়েকজন নৌকা নিয়ে সেই তীরে এসে বলছে, ও ভাই, গৌরীদাস পণ্ডিতের আশ্রম কোনটা? কি, আমার গুরুদেবের আশ্রম? এই তো, এটাই গুরুদেবের আশ্রম। ও, তাহলে তুমি আমাদের গুরু ভাই। তা ভাই, একটু গুরুদেবকে যে খবর দিয়ে আসো না, যে নদীর ওপার থেকে সব শিষ্যরা এসেছে চাল ডাল নিয়ে, কয়েকজনকে পাঠিয়ে দিতে সেই চাল ডাল বোঝাই করার জন্য। তাই হৃদয়ানন্দ সব কিছু ভুলে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে যেতে লাগলেন। আর যেই না গুরুদেবকে ডাকতে যাবে, অমনি হৃদয়ার মনে হলো যে গুরুদেব তো আমাকে আর দেখবে না। গুরুদেবকে ডাকলে যদি সে রাগ করে, তাই তার গুরু ভাইদেরকে বলল, ও ভাই, গুরুদেবকে একটু খবর দাও না যে গঙ্গার ওপার থেকে সব গুরু ভাইয়েরা চাল ডাল বোঝাই করে নৌকা নিয়ে এসেছে, কয়েকজন গুরু ভাইদেরকে পাঠিয়ে দিতে সব মাল বোঝাই করে আনতে। এদিকে একজন শিষ্য গিয়ে গুরুদেবকে খবর দিলেন যে গুরুদেব, নদীর ওপার থেকে সব শিষ্যরা চাল ডাল নিয়ে এসেছে, কয়েকজনকে পাঠিয়ে দাও, সেখানে হৃদয়ানন্দেও আছে। যেই না বলেছে হৃদয়ানন্দও আছে, অমনি বলল, ও থাকবে না কেন? ওই তো সবাইকে এনেছে। ওকে যে বলে দাও যে ওই দ্রব্য দ্বারা ভগবানের সেবা হবে না। যে দ্রব্যের উপর হৃদয়ানন্দের নজর পড়েছে, ওই দ্রব্যের দ্বারা নিতাই গৌরের সেবা হবে না। তাই সেই শিষ্য গিয়ে হৃদয়াকে কথাটা বলল। আর হৃদয়া কাঁদতে কাঁদতে বলল, হে গৌরহরি, হে গৌরহরি, তুমি তো জানো আমি অত সব বুঝে করিনি। গৌরহরি, আমি তো তোমার সেবার জন্যই করেছি। ও ভাই, আমার জন্য তোমাদের সব দ্রব্য কেন নষ্ট হবে? চলো, আমরা এই গঙ্গার তীরেই আজ গৌরহরির ঝুলন উৎসব পালন করব। তাই গঙ্গার তীরে বসে হৃদয়ানন্দ গৌরহরিকে ডাকছে। সুন্দর লাল
রি বৃন্দাবন বিহারী সুন্দর সুচির দোলা বৃন্দাবন
এদিকে আশ্রমে ফুলের দোলনা নিতাই গৌরকে দোলাচ্ছে। হঠাৎ গৌরীদাস পণ্ডিত দেখতে পেলেন দোলনায় নিতাই আছে কিন্তু গৌর নেই। সে পাগলের মতন খুঁজতে লাগলেন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। খুঁজতে খুঁজতে নদীর ধারে এসে দেখলেন ভিড় জমে আছে। গৌর হরি, আমি কি তোমাকে এই ভিড়ের মধ্যে পাবো? তাই ভিড় ঠেলে ঢুকে দেখলেন হৃদয়ানন্দ চোখ বন্ধ করে হা গৌর বলে কাঁদছে। আর তার হৃদয় মন্দিরে মহাপ্রভু বসে আছে। এই দেখে গুরুদেব ডাকতে লাগলেন, ওরে হৃদয়া। যেই না গুরুদেবের আওয়াজ পেয়েছে অমনি হৃদয়ানন্দ ছুটে গুরুদেবের কে প্রণাম করে বলল, গুরুদেব, ওরে হৃদয়া, তোর জায়গা আমার চরণে নয়, তোর জায়গা আমার বুকে। আয় হৃদয়া, আমার বুকে আয়। আমি নিতাই গৌরের শিষ্য হয়েও তাকে হৃদয় মাঝে বসাতে পারিনি, আর তুই আমার শিষ্য হয়ে তাকে হৃদয়ের মাঝে বসিয়েছিস। তাই আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য প্রভু। আর শিষ্য তুমি, আমি কি না ভালোবাসে থাকতে পারি? বাবা কি চাও? গুরুদেব আমায় বলে দিয়েছে আপনিই পারবেন আমাকে কৃষ্ণের সেবা দিতে। দুঃখী, কৃষ্ণের তো 64 প্রকার সেবা। এই নাও, ঝাড়ু নিয়ে যাও, প্রতিদিন কুঞ্জ বনে তুমি ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তবে দুঃখী, একটা কথা শোনো, আজ থেকে তুমি মনে করো তুমি একজন বালিকা, অষ্টসখীর আনুগত্যে তুমি কৃষ্ণের সেবা পেয়েছো। আজ থেকে তোমার নাম কনক মঞ্জরি। তাই দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি ভাবে কুঞ্জ মন্দিরে যেতে লাগলেন, আর বদনে গুরুদেবের নাম করতে করতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু, প্রেম কলপ তরু, অদ্ভুত যাহা কো প্রকার, অদ্ভুত যাহা কো প্রকার, শ্রী গুরু রূপে অদ্ভুত 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 প্রকার, অদ্বৈবম নন্দ নন্দনে, শ্রী গুরু রূপে
চিত মোহে না। পতিত হেরি জপহু আমি অযাচিত মোহেন পতিত হেরি প্রভু অযাচিত মোহে না। পতিত হেরি জপহু আমায় যাচিতে হরি নাম যাচি দেবল হরি নাম। আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে। যেচে সেদে হরি নাম দিয়েছে। আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে। আমায় যেচে সেদে হরি নাম দিয়েছে। গুরুদেব যাচিত কৃপা স্বভাবে যেচে সেদে হরি নাম দিয়েছে। এই তো কুঞ্জ মন্দির দূরমতি আগতি সততয় সতে মতি। আমি দূরমতি আগতি সততয় সতে মতি নাহি সুকৃতি লবলে নাহি সুকৃতি লবলে আমার কোনো সুকৃতি ছিল না গো। আমার কোন সুকৃতি ছিল না গো। এমন কুঞ্জবনে সে
জয় নিতাই। আজকের এই মহতী হরিবাসরে মধুময় এই বৃন্দাবনে আপনাদের সামনে যে কীর্তন গান পরিবেশন করছেন অত্যন্ত বালক বা শিশু, আপনারা সবাই কৃপা করুন যে পথে আজকে এসেছে যেন পথের মর্যাদা রাখতে পারে, আর আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব চরণে যেন মন প্রাণ জীবন নিয়োজিত করতে পারে। আজকের এই মহতী হরিবাসরে কৃষ্ণ গানে, কৃষ্ণের গানে বা কৃষ্ণ নামে মুগ্ধ হয়ে মাসি, দিদা, মামা, দাদা এবং জেঠিমা সবাই মিলে একটি পুষ্পমাল্য, সেই সঙ্গে কৃষ্ণ সেবার জন্য কিছু অর্থ দান করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে আনন্দ প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌর হরি। এইভাবে দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু দেয়, আর ঝাড়ু দিতে দিতে একদিন একটা নুপুর দেখতে পেলেন। এই যেই না নুপুরটি দেখতে পেয়েছে অমনি বলছে, এটা কার নুপুর? এত সুন্দর সোনার নুপুর আমি তো কখনো দেখিনি। যাই হোক, নুপুরটা বরং আমি নিয়েই নেই, গুরুদেবের কাছে দিয়ে দেব, যার নুপুর সে এসে নিয়ে চলে যাবে। আর যেই না নুপুরটা নেওয়ার জন্য ছুঁয়েছে অমনি সারা অঙ্গে অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হলো, সারা শরীর কাঁপতে লাগলো। একই একই আমার সারা গা কাঁপছে কেন? একই ও, আমি গুরুদেবের কাছে শুনেছি বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। তাই এই নুপুরটা মনে হয় কোনো বড় ভক্তে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরেও সেই ভক্তি প্রবেশ হয়েছে। যাই হোক, আমি আমার কাজ করে চলে যাই। আর এদিকে নিত্য নীলায় ঘটল কি, প্রত্যেক দিনের মতো আজকেও প্রাণবধূর সাথে রাধারানী নৃত্য করেছিলেন। আর নৃত্য করে বাড়িতে ফিরে যেই না তার ডান চরণের নুপুর খুলে বাম চরণের নুপুর খুলতে যাবে অমনি দেখতে পেলেন বাম চরণের নুপুর নেই। চিৎকার করে ললিতাকে ডাকতে লাগলেন, ললিতা, ললিতা! সর্বনাশ হয়েছে রে ললিতা। কি হয়েছে রাই? ওরে ললিতা, আমার বাম চরণের নুপুরটা আমি দেখতে পাচ্ছি না, হয় আসার পথে কোথাও খুলে গিয়েছে, না হলে কুঞ্জ মন্দিরে কোথাও খুলে গিয়েছে। তুই একটু গিয়ে দেখে আয় না। এই তো তোর স্বভাব রাই, সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের জন্য সখীদেরকে ডাকাডাকি। ওরে, আমি এখন ললিতা হয়ে গেলে তোকে আমার চিনে ফেলবে তো? ওরে ললিতা, তুই ললিতা হয়ে কেন যাবি? তুই তো সাধারণ ব্রজবাসিনী রূপে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। তাই সাধারণ ব্রজবাসিনী রূপে ললিতা যাচ্ছে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া
আপনি? বাবাজি, একটা নূপুর পেয়েছো? হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি। ওটা আমার নূপুর বাবাজি, তুমি আমায় দিয়ে দাও। কি বললে? তোমার নূপুর? যদি তোমার নূপুর হয়, তোমার দুটো পায়ে নূপুর এলো কোত্থেকে? আর যেই না ললিতা সখী ঘাংড়া দিয়ে নূপুরটা ঢেকে দিতে যাবে, অমনি কৃষ্ণদাস বলছে, ঢাকো ঢাকো, তুমি ধরা পড়ে গিয়েছো, তুমি মিথ্যে কথা বলছো। আরে বাবা, আমরা বৃন্দাবনে আসি ভজন সাধন করবার জন্য, আর তুমি বৃন্দাবনের বালিকা হয়ে মিথ্যে কথা বলছো। বাবাজি, আসলে ওটা আমার সখী। ও, ধরা পেড়ে গিয়ে বলছো সখীর নূপুর? শোনো, ওসব কথায় কাজ হবে না। যার নূপুর তাকে নিয়ে এসো, তবেই নূপুর দেওয়া হবে। কথা শুনেই চললেন ললিতা। রাধে রাধে, সর্বনাশ হয়েছে রায়। কি হয়েছে? রাধে কোথাকার এক বাবাজি ওই কুঞ্জ মানে ঝাঁট দিয়েছিল, তোর নূপুরটা কুড়িয়ে পেয়ে হৃদয় মাঝে লুকিয়ে রেখেছে। তাকে কত চাইলাম, বলল কি যার নূপুর তাকে নিয়ে এসো, তবেই নূপুর দেওয়া হবে। সখী, তুই চল না। আরে ললিতা, আমি এখন রাধারানী হয়ে কেমন করে যাই বলতো? ওরে রাই, তুই রাধারানী হয়ে কেন যাবি? তুই তো আমার মতন সাধারণ ব্রজবাসিনী হয়ে যাবি, তোকে কেউ চিনতে পারবে না। তাই ললিতা আর রাধারানী চলেছেন কুঞ্জ মাঝে। ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো। ললিতার সঙ্গে করি রাধারানী যায় গো। ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো। ললিতার সঙ্গে করি আমাদের রাধা রানী যায় গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতারে পায়, দেখিবারে পায়। জয় রাধে শ্যাম, জয় জয় গিরিধারী, জয় গৌর হরি জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয় গিরিধারী। বাবাজি, আবার নমনী কণ্ঠ, কিন্তু এ কি কণ্ঠ! এত সুন্দর কণ্ঠ তো আমি কোনোদিন শুনিনি। যাই হোক, আমি ত্যাগী বৈষ্ণব, আমি কি আর পৃথিবীর সকল রমণীর কণ্ঠস্বর শুনেছি? কি চাই আপনার? বাবাজি, একটা নূপুর পেয়েছো?
হ্যাঁ, নুপুর তো আমি একটা পেয়েছি বাবাজি, ওটা আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। তোমার নুপুর? কিন্তু তোমার নুপুর তো আমি তোমাকে দিতে পারবো না। এই ললিতা কি বলছে রে? হ্যাঁ, কেন বলছি জানো? এই রমণীর সঙ্গে এসেছো বলে। তুমি যদি একা আসতে আমি তোমাকে নুপুরটা দিয়ে দিতাম। এই রমণীর সঙ্গে এসেছো বলে আমি তোমাকে নুপুরটা দেব না। তা বাবাজি, তাহলে তোমার হাতের নুপুর আর আমার পায়ের নুপুর মিলিয়ে দেখো, দুটো নুপুরে যদি মিলে যায় তবেই নুপুর দেওয়া হবে। তখন কৃষ্ণদাস বলল, এটা তো একটা ভালো কথা, নুপুর আমি মিলিয়ে দেখব। তবে দাও দাও চরণ, চরণ বাড়া তবে দাও দাও চরণ, চরণ বাড়া তবে দাও দাও চরণ, চরণে বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব। তবে দাও দাও চরণে বাড়ায়ে দাও। ওরে ললিতা কি বলছে রে? চরণ বাড়িয়ে দিতে বলছি। ওরে রাই, চরণের নুপুরে নুপুরে যদি মিলে যায় তোকে নুপুর দিয়ে দেবে। তুই চরণ তো দেখি, চরণ বাড়িয়ে দে না। এই নাও। আর কৃষ্ণদাস মিলিয়ে দেখছে, যেইখানে যেরকম নকশা, যেইখানে যেরকম করে হিরে বসানো, সব মিলে গেল। কি বাবাজি, নুপুর একই রকম হলো কি না? হ্যাঁ, নুপুর তো একই রকম হয়েছে, কিন্তু এটা তোমার নুপুর কিনা এখনো প্রমাণ হয়নি। এই ললিতা কেন বলছে রে? ওরে হ্যাঁ, কেন বলছি জানো? এই রমণীর সঙ্গে এসেছো বলে আমার এত প্রশ্ন। ওরে ললিতা কি বলছে, আমি কি বলি? ওরে রাই, কৃষ্ণকে তো কত ভুলাস, এবার কৃষ্ণ দাসকে ভুলা দেখি। বাবাজি, কোনো কি উপায় নেই যে এই চরণটা আমার, এই নুপুরটা আমার নয়? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাঁট দিয়েছি, কিন্তু যেইখানে নুপুর কুড়িয়ে পেয়েছি সেইখানে আমি ঝাঁট দেইনি। কেন জানো? সেইখানে যার নুপুর তার চরণের ছাপ পড়েছিল। তার চরণের ছাপ পড়েছিল, তো সেই চরণের ছাপ আমি দেখব, আর তোমার চরণের তলাটা আমি দেখব। ছাপে ছাপে যদি মিলে যায় তাহলে আমি তোমাকে নুপুর দিয়ে দেব। তাহলে এবার চরণতল দর্শন করতে দাও।
এই ললিতা কি বলছে রে, চরণতল দর্শন করবে? ওরে যোগী মুনি ঋষি কেউ আমার চরণতল দর্শন করে না, আর এক চরণতল দর্শন করবে? ওরে ললিতা, ওরে ওরে রায়, চরণতলা দেখলে যদি তোকে নুপুর দিয়ে দেবে, তুই চরণতলাটা দেখিয়েই দে। এই দেখো চরণতলা, চরণ বাড়িয়ে দিলাম। দেখছে যেইখানে চক্র, যেইখানে শঙ্খ, যেইখানে পদ্ম, সব কিছু পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম। এই যে রাধা চরণ ছাড়া আর কারণ চরণ নয়। তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। তবে দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করে যদি এসেছ হে, তবে দেখাও তোমার স্বরূপ দেখাও। ওগো রাধে তুমি এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখাও। বাবাজি, আপনি আমার চরণ ছেড়ে দিন। আমি রাধা নই, আমি রাধা নই। আমি তো চরণ ছাড়বো না। এই ললিতা কি বলছে, আমি কি বলি? ওরে রাধে, আমার উপরে ইচ্ছা বর্ষনা করে কি হবে? এই যে স্বয়ং জীব গোস্বামীর শিষ্য, হৃদয় চৈত্র প্রভুর দীক্ষা শিষ্য, জীব গোস্বামীর শিক্ষা শিষ্য, এ সকল শাস্ত্র জেনে এসেছে। এ জানে তোর কোন চরণে কি চিহ্ন আছে। তোকে চিনে ফেলেছে রায়, তুই ওকে রূপটা দেখিয়েই দে। চুপ কর তুই, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষেই কথা বলে যাচ্ছিস। ও বলল চরণতল বাড়িয়ে দে, তুই বললি চরণতল বাড়িয়ে দে। ও বলল চরণের তল দেখাও, তুই বললি চরণতল দেখিয়ে দে। এখন বলছে রূপ দেখবে, আর আমি রূপ দেখিয়ে দেব? ওরে ললিতা, এই রূপ আমার প্রাণ বধূ ছাড়া আর কেউ দেখে না। তখন কেঁদে কেঁদে ললিতা বলে, ওই রাধে, ৪,৫০০ বছর ধরে ব্রজে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোর চরণের নুপুর খোলে না। এই নুপুর কালকে খুলল কেন? আর কেউ না জানুক, আমি জানি। কৃষ্ণ দাসকে কৃপা করবে।
কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে করবে বলে তাই তো তোমার নুপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে করবে ওরে ললিতা, তুই ঠিক কথাই বলেছিস। যে কৃষ্ণদাস আমার বধূর সেবা করার জন্য মাথায় পোকা পর্যন্ত পড়ে গিয়েছিল, তাকে আমি কৃপা করব না তো কে করবে? বাবাজি, তুমি আমার রূপ দেখতে চাও? হ্যাঁ রাই, তাহলে একবার চোখ বন্ধ করে আবার তাকাও। তাই একবার চোখ বন্ধ করে যেই না আবার তাকিয়েছে, দেখছে সামনে যেন একটা সোনার মূর্তি দাঁড়িয়ে আছে। বাবাজি, তুমি আমায় যেমন দেখছো, একটা গান শোনাও তো। ওগো রাধে, আমি তোমার আর কি রূপের বর্ণনা দিতে পারি? তোমার চরণে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। তোমার চরণটা মনে হচ্ছে যেন আয়না, আমি আমার মুখ দেখতে পাচ্ছি। কনক মুকুর রাই আমার কনক মুকুর কাতি কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি কেন হবে না? এ যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। এই যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। কৃষ্ণদাস, আরো গাও, আরো গাও, আমাকে শোনাও। ওগো রাধে, আমি তোমার নীল কাপড় দেখে আমার কি মনে হচ্ছে জানো? এই নীল বসন রতন ভূষণ জলদে গামিনী সাজে নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে। যেন মেঘে বিজুরি হৃদয় হয়েছে, যেন মেঘে বিজুরি উদয় হয়েছে। ওগো রাধে, তোমার নীল কাপড় দেখে আমার মনে হচ্ছে যেন মেঘ, আর তোমার ভূষণ বিদ্যুতের মতন চমক দিচ্ছে, আর তোমার বিনুনিটা এই চাঁচর কেশের বিচিত্র বেনি। চাচর কেশে
আর কি বর্ণনা দেব? অত সুন্দর কপালে, অত সুন্দর সিঁদুর, অত সুন্দর চন্দনের রেখা, অত সুন্দর চোখে কাজল। সিথায় সিঁদুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। সিথায় সিঁদুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। যেন অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদেরও দেখা। যেন অরুণের কোলে নবজলধর, তাহাতে চাঁদেরও দেখা। ওগো রাধে, এই পৃথিবীতে চাঁদ সূর্য আর কালো মেঘ কখনো একসাথে দেখা যায় না। আর তোমার সিঁদুর দেখে আমার কি মনে হয় জানো? যেন সূর্য। আর তোমার চন্দনের রেখা দেখে মনে হয় যেন চাঁদ। আর তোমার কাজল কালো মেঘ। দাঁড়া দাঁড়া ওরে কৃষ্ণ দাস, তুই এত সুন্দর গান গাইছিস। ওই দেখ আমার প্রাণ বধূ এসেছে। আমি প্রাণ বধূকে কাছে আনি, তাই রাধারানী যাচ্ছে। আর রাধারানীর গমন দেখে পদ লিখছেন। রসে রয়া বেশে গমন মন্থর, রসে রয়া বেশে গমন মন্থর, রসেরয়া ভেসে গমনান্তর। ভাবে ঢুলি ঢুলি যায়। ভাবে ঢুলি ঢুলি যায়। রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যায়। রসেরয়া ভেসে গমন ঢুলি ঢুলি যায়। আবার আবার আধয়ুরনি ঈষৎ হাসিনি বঙ্কিম নয়নে চায়। আবার আধয়ুরনি ঈষিত হাসিনি বঙ্কিম নয়নে চায়। আধয়ুরনি ঈষিত হাসিনি বঙ্কিম নয়নে চায়। আবার আধয়ুরনি ঈষিত হাসিনি বঙ্কিম নয়নে চায়। ওই তো পরাণ বধূর কোলে রাধারানী বসেছে। আমি আর কি বলি? তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভুবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে। রসের আবেশে বইছে বিনোদিনী শ্যামনগরের কোলে। আবার রসে দয়া বেশে বইছে বিনোদিনী শ্যামনগরের কোলে। দেখে নয়ন মন জুড়ায় গেল, নয়ন মন জুড়াইয়ে গেল। এই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল দেখে। দেখে নয়ন মন জুড়াইয়ে গেল। কুঞ্জ মাঝে শ্যামের যুগল, নয়ন মন জুড়াইয়ে গেল। দে দে কৃষ্ণদাস, নুপুরটা গোবিন্দায় নম বলে আমায় দান কর। ওরে যেই না গোবিন্দায় নম বলে নুপুরটা দান করতে গিয়েছে, অমনি ললিতা বলছে, ওরে ওরে কৃষ্ণদাস, রাধারানীকে কাছে পেলে কেউ কি নুপুর হাতে দেয়? চরণে নুপুর পরায়ে দে। তোর চরণে নুপুর
ওগো ললিতা, তুমি তো খুব ভালো কথাই বলেছ। আমি রাধারানীর চরণের নূপুর পরিয়ে দেব, কিন্তু আমি গুরুদেবের কাছে শুনেছি রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদিতে করে পরাতে হয়। আমার কাছে তো সোনার বেদি নেই। ওরে বোকা ছেলে, সব কিছু কি শাস্ত্রে লেখা থাকে? তোর হৃদয় মাঝে রেখে রেখে পড়া হৃদয় মাঝে রেখে রেখে পরা সোনার বেদি নাই বাতেলি হৃদয় বাঁধে নূপুর পরায় এই না, এই বলে রাধারানীর নূপুর পরিয়ে দিলেন। ওরে ওরে কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, তুই রাধারানীর চরণের নূপুর পরিয়ে রাধারানীকে আনন্দ দিয়েছিস, তার সাথে সাথে তুই শ্যামকেও আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম শ্যামানন্দ। ওরে আমাদের তো দেরি হয়ে আসছে, তুই আরেকবার চোখ বন্ধ কর। আবার যেই না কৃষ্ণদাস চোখ বন্ধ করেছে, অমনি আবার খুলেছে, দেখলেন সামনে কেউ নেই। তাদের চরণধুলা পড়ে আছে, চরণধুলায় গড়াগড়ি দিয়ে গুরুদেবের কাছে যেতে লাগলেন। আর গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, ওরে ওরে কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, তোকে কিছু বলতে হবে না, আমি জানি। ওরে কৃষ্ণদাস, তুই আমার বুকে আয়। ওরে কৃষ্ণদাস, তুই তুই যখন সেবা করতে গিয়েছিলিস, আমি ধ্যানে বসেছিলাম, দেখছিলাম যে তুই কীরকম কৃষ্ণের সেবা করি, তাই দেখলাম রাধারানী এলেন, তুই তোকে নূপুর পরালি, সব কিছু আমি দেখেছি। ওরে এদিকে কয়েকজন দুষ্ট লোক কথাটাকে অন্যভাবে হৃদয় চৈতন্য প্রভুর কানে ফেললেন। গুরুদেব, গুরুদেব, আপনার সব শিষ্য ভালো, একজন শিষ্য ভালো নয়। কে গো, কে গো? ওই যে দুঃখী কৃষ্ণদাস, যাকে আপনি বৃন্দাবনে পাঠিয়েছেন, সে জীব গোস্বামীর চরণাশ্রিত হয়ে নিজেকে গুরু বলে প্রতিষ্ঠা করছে। বলছে কি? বলছে আবার কি একটা উদ্ভট তিলক রচনা করেছে। বলছে কি এ স্বয়ং রাধারানী নাকি এই নূপুর পরিয়েছে, রাধারানীর নূপুর তিলক। ছয় গোস্বামী রাধারানীর নূপুর কুড়িয়ে পেল না, আর ও নাকি রাধারানীর নূপুর কুড়িয়ে পাবে। তাই ক্রোধান্বিত হয়ে হৃদয় চৈতন্য প্রভু যেতে লাগলেন বৃন্দাবনে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়, কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, কোথা কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস হে, ক্রোধ ভরে গুরু বলে, কোথা কৃষ্ণদাস হে, ক্রোধে ভরে গুরু বলে,
আমাকে গুরু বলে ডাকবি না। কেন গুরুদেব? কপালে কি করেছিস? গুরুদেব, এ স্বয়ং রাধার রানীর প্রকাশ। স্বয়ং রাধা রানী আমাকে এই নূপুর তিলক রচনা করে দিয়েছে। মুছে ফেল, আমি বলছি মুছে ফেল। গুরুদেব, আপনার কৃপায় আমি রাধারানীর কৃপা পেয়েছি। আপনি যদি বলেন আপনি মুছে দিন, আমি মুছব না। তবে রে, আমি তাই করব। তাই একটা ভিডিও উড়না নিয়ে তিলক মুছছে, আর তিলক যতই মুছছে ততই উজ্জ্বল হচ্ছে। তিলক যতই মুছে উজ্জ্বল হয় গন, যতই মুছে উজ্জ্বল হয় গন। যতই মোছে উজ্জ্বল হয় গো রাধা রানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গন। এই রাধা রানী যতই মোছে উজ্জ্বল হয় গো। ওরে পাপিষ্ঠ নরকের কীট, কি পদার্থ দিয়ে নূপুর তিলক করেছিস যে যতই মুছছি ততই উজ্জ্বল হচ্ছে? তবে রে, আমি তোকে বেত্যাঘাত করব। গুরুদেব, 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 আপনি বিশ্বাস করুন, আমি 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 নিজে নূপুর পরে এই তিলক করিনি। স্বয়ং রাধারানী আমাকে এই তিলক করিয়ে দিয়েছে। তখন জীব গোস্বামী গিয়ে থামালেন। হৃদয় চৈতন্য প্রভু, আপনি কি করছেন? আপনার শিষ্য, আপনি যত খুশি শাসন করুন, কিন্তু এ যদি না প্রাণে বাঁচে, আপনি কাকে শাসন করবেন? করে তুই আজকে জীব গোস্বামীর জন্য বেঁচে গেলি, পরে ধরলে আর ছাড়ব না। এই বলে এক রাত্রে হৃদয় চৈতন্য প্রভু এক কুটিরে বিশ্রাম নিয়েছে, আর স্বপ্নে চৈতন্য প্রভু এলেন, বললেন, মহাপ্রভু, শোনো শোনো হৃদয় চৈতন্য প্রভু, এতদিন আমি তোমার হৃদয়ে ছিলাম, কিন্তু আমি চলে যাচ্ছি। কেন? কেন গুরুদেব? কেন মহাপ্রভু? কেন? তুই কৃষ্ণদাসকে মেরেছিস? গুরুদেব, মহাপ্রভু, এই দেখ আমার পিঠে কিরকম বেত্রাঘাতের চিহ্ন। গুরুদেব, এ কে করেছে? তুই করেছিস। গুরুদেব, মহাপ্রভু, সে তো আমি আমার শিষ্যকে করেছি। ওরে, তুই জানিস না চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দীক্ষাকালে গুরু করে, শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তাই তুই তাই শিষ্যকে তুই যদি মারিস, তাহলে আমার গায়েও তো আঘাত লাগবে রে। গুরুদেব, মহাপ্রভু, ভুল হয়ে গেছে মহাপ্রভু, আমি এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আসছি। তাই ছুটতে ছুটতে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর কাছে গিয়ে বলছে, দুঃখী গুরুদেব, এত রাত্রে আপনি এসেছেন, আমাকে তো ডাকলেই আমি যেতে পারতাম। গুরু, ওরে দুঃখী, তোর বড় লেগেছে না রে? না গুরুদেব। গুরুদেব, আপনি আমায় শাসক করে ভালোই করেছেন। আর কিছুদিন পরে লোক আমার মতন বলতো যে কৃষ্ণদাস যদি রাধারানীর নূপুর কুড়িয়ে পায়, আমি কৃষ্ণের বাঁশি গুড়িয়ে পেয়েছি। আর কেউ কেউ বলতো আমি ললিতার কঙ্কন গুড়িয়ে পেয়েছি। এইভাবে বৈষ্ণব জগতে মিথ্যা ভর্ৎসনা হবে। সেটা যাতে না হয়
সেটা আপনি পরীক্ষা করে দেখিয়ে দিলেন। তাই একদিকে জীব গোস্বামী আর একদিকে হৃদয় চৈতন্য প্রভু, মাঝে কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জরি, গুরু শিষ্যের মিলন হয়ে গেল। জয় গৌর। জয় 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 শ্যামানন্দ, জয় রসিকানন্দ, নিভুবনে নিত্য করে প্রণময় আনন্দ।